আর কদিন পরে কোরবানি আসছে, একটা মশলা বলছি জি। আল্লাহ নবী বলেন জাকাতুল জানিনা জাকাতে উম্মাহ, মায়ের জবে করার অর্থ পেটে যদি বাচ্চা থেকে বাচ্চা জবে হয়ে গেল। এখন কোরবানির দিন ইমাম সাহেব একটা গরু জবাই করেছেন, ছাড়াতে 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 তার পেটে একটা বাচ্চা পাওয়া গেল। কোনটা খাবেন আর কোনটা ফেলে দেবেন? যদি জানা থাকে বলেন। হ্যাঁ, কসাইখানায় হলেও তো চালিয়ে দেবে একসাথে জি, আপনি তো আর দেখতে যাবেন না। তাহলে রসুল বললেন মায়ের জবে করার অর্থ হলো বাচ্চার জবে করা। কোরবানি হলো গরু বা মোষ, পেটে বাচ্চা পাওয়া গেল, কোনটা খাবেন আর কোনটা ফেলবেন? এটা বলবো না, যত ফতোয়া চার দোকানেতে খুঁজি, এখানে কোনো ফতোয়া চলবে না জি। তাহলে তিনটে মত আছে। ইমাম শাফি বলছেন কি, যদি ওই বাচ্চাটা গায়ে পশম থাকে, মায়ের জবে করার পরে চামড়া ছাড়াতে গিয়ে দেখা যাচ্ছে বাচ্চাটা মরে গেছে, ওর গায়ে পশম আছে, ও খাওয়া যাবে। ইমাম মালিক বললেন পশম থাক আর না থাক, ওই মায়ের জবে করার পরে পেটের বাচ্চা যদি থাকে, মরে যদি যায়, ওটা খাওয়া যাবে। ইমাম আহমদ বিন হাম্বল বলবেন খাওয়া যাবে। ওই ইমাম মালিকের মতে, ইমাম শাফির মতে, ইমাম আহমদের মতে গোশাপ খাওয়া যায়। আর নিষেধ করলেন আমাদের আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। এখন ওদের ওই মশলাটা আমাদের জন্য বৈধ কি? হ্যাঁ, কিন্তু আপনি তো জানেন, আমি মলি সাহেব বই পড়েছি না বলে দিলাম, আপনি তো জানেন না। নেটের ওয়াজ শোনার পরে বলছে এই দেখো হুজুরা বলেছে গোশাপ খাওয়া চলবে। সর্বনাশ করেছি, বর্ষাকালে কত পাওয়া গিয়েছিল, ছেড়ে দিয়েছি। তাহলে কুঁচে কি করবেন? কুঁচে কুঁচে বলেন, একটু বলেন না জি। হ্যাঁ, আর নিষেধ কেন? নিষেধ জি, হেদায়া কিতাবে আবু হানিফা হুজুর বললেন যে মাছের কানকো নাই সেই মাছ খাওয়া যাবে না, যার কান আছে খাওয়া যাবে। আরে সাপের কান আছে, কুঁচে, মরুলি মাছ, সীতাহার মাছ, এইসব মাছের কান নেই, একটু দেখবেন। আমি তো বই পড়েছি জি, সেই জন্য। তাহলে যে মাছের কান নেই সেই মাছ খাওয়া যাবে না। সুতরাং কুঁচের কান নেই, কুঁচো খাওয়া যাবে না। কিন্তু ইমাম শাফি, মালিক, হাম্বলি তারা বলছে নদীর, সমুদ্রের সব প্রাণী খাওয়া যাবে। আবু হানিফা হুজুর বললেন মাছ ছাড়া অন্য কিছু খাওয়া যাবে না। সেই জন্য আমাদের মতে ক্যাঁকড়া খাওয়া হারাম। অনেকে ফতোয়া দিচ্ছে, বলছে চিংড়ির বেলা চলে আর ক্যাঁকড়ার বেলা চলবে না। তাহলে চিংড়ি, বড় বড় চিংড়ি, মোচা চিংড়ি, ওদের দেড়ও আছে, বাগদা চিংড়ি দেড়ও আছে। ও কি মানুষের হাত কাটতে পারে দেড়ো দিয়ে? না, আত্মরক্ষার জন্য খাবার সংগ্রহ করে। কিন্তু সমুদ্রের ক্যাঁকড়া আপনার আঙুল কেটে দিতে পারে, মেরে দিতে পারে। এই জন্য ক্যাঁকড়া হলো ইজাদার প্রাণী। কুকুর, বিড়াল, শিয়াল এরা যেমন মুখ দিয়ে ধরে কষ্ট দেয়, খায়, শিকার করে, ক্যাঁকড়া ঠিক তদ্রূপ তার দাঁড়া দিয়ে শিকার করে, দাঁড়া দিয়ে কষ্ট দেয়। ওই জন্য ক্যাঁকড়া খাওয়া আবু হানিফা হুজুর হারাম বলেছেন, কেউ কেউ বলেছেন মাকরুহ তাহরিমি। এবার আমি যে মশলাটা বলতে চাচ্ছি, দুটো ইমামের মতের পার্থক্য কি সেটাই বোঝাতে চাচ্ছি, কারোর বিরোধী করার জন্য। তাহলে জাকাতুল জানিনা জাকাতে উম্মাহ, তিনটে ইমাম বললেন চলবে, আবু হানিফা বললেন চলবে না। কেন চলবে না? নবী বলেছেন মায়ের জবে করা, বাচ্চার জবে করা, সুতরাং কেন চলবে না? আবু হানিফা হুজুর যুক্তি দিচ্ছেন, তীর দিয়ে যদি আপনি কোনো পাখি মারেন, সেই পাখি ডাঙায় যদি পড়ে থাকে আপনার জন্য খাওয়া যায়। জবে করে বেঁচে থাকলে জবে করতে পারেন, মরে গেলে খাওয়া যাবে যদি বিসমিল্লাহ বলে তীর দিয়ে মারেন। কিন্তু ওয়াকুস আল মাকুস, বন্দুক দিয়ে, ইয়ারগান দিয়ে যদি মারেন, মরে যদি যায় খাওয়া যাবে না, জ্যান্ত থাকলে জবে করতে হবে। ও এখন সব নখ দিয়ে গলা কাটছে জি, নখ দিয়ে জবে করা হলো হারাম, চলবে না জি। তো আবু হানিফা হুজুর বললেন যদি কোনো প্রাণীকে তীর দিয়ে মারা হয়, ওই পাখিটা উড়ে গিয়ে পুকুরে একটা বাঁশের
মাচা ছিল কি বাঁশ ছিল, বাঁশের উপরে বসার সঙ্গে সঙ্গে গলাটা পানির মধ্যে ডুবে গেল, ওই পাখিটা মারা গেল, খাওয়া যাবে? তীর দিয়ে যদি মারেন, ডাঙায় যদি মরে যায় খাওয়া যাবে, জ্যান্ত থাকলে জবে করতে হবে। আর পানিতে গিয়ে কোনো ভাড়া বা বাঁশের উপরে পড়লো, সঙ্গে সঙ্গে মাথাটা ডুবে গেল, এরপরে পাখিটা মারা গেল, খাওয়া যাবে? আপনারা ঠিক বুঝতে পারছেন না নাকি? কেন যাবে না? ও যে খোঁটার উপরে বাঁশের উপরে বসে পানিতে মাথাটা ডুবে যাওয়ার জন্য দম আটকে মারা গেল। যে পাখিটা তীরের আঘাতে ডাঙায় মরলে খাওয়া যাবে, সেই পাখিটা পানিতে গিয়ে যদি ডুবে মরে যায় খাওয়া যাবে না। কেন? ও দম আটকে মারা গেল। আবু হানিফা হুজুর তাই বলছেন, মায়ের জবে করার সঙ্গে সঙ্গে পেটের বাচ্চাটা দম আটকে মারা যায়, সেই জন্য ওটা মৃত। হুররিমা আলাইকুমুল মাইতাতা, তোমাদের জন্য মৃত প্রাণী খাওয়া হারাম। এই জন্য আবু হানিফা হুজুর বললেন, মায়ের জবে করার পরে পেটের বাচ্চা যদি মরে যায় ওই বাচ্চা খাওয়া যাবে না, কিন্তু যেটা জবাইকৃত প্রাণী সেটা খাওয়া যাবে। কত পার্থক্য! গোশাপ খাওয়া আবু হানিফা হুজুর বললেন চলবে না, জবাই করা প্রাণী মরে গেলে চলবে না। ইনি হচ্ছেন আমাদের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। এনার যুক্তি, এনার মত, এনার লেকচার, এনার তাকদীর, এনার মশলার কাছে পেরে উঠতে না পেরে আজকের এনাকে বলা হচ্ছে মুশরিক, এনাকে বলা হচ্ছে জাহান্নামী, এনাকে বলা হচ্ছে তাকলিদ করেছেন, রাসূলুল্লাহর হাদিস বিকৃতি করেছেন। সুতরাং যারা হানাফি মত অনুসরণ করে চলে এরা আকসার সব জাহান্নামে যাবে। ক্যাসেট খুঁজে দেখেন, খুলে পাবেন। আমি না পড়ে না জেনে বলি না, আপনাদের বিভ্রান্তি করার জন্য বলি না জি। সেই জন্য সব ক্যাসেটের ওয়াজ শুনে আমল করার চেষ্টা করবেন না, আর সব ক্যাসেটের ওয়াজ শুনে ইমাম সাহেবের প্রশ্ন করবেন না, বিভ্রান্তির মধ্যে পড়ে যাবেন। আল্লাহ হেফাজত করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। অনেক লম্বা চওড়া